বাংলাদেশের সামনে তৈরি হয়েছে ইউরোপীয় ইউনিয়নের বাজার হারানোর ঝুঁকি। তার কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বাণিজ্য চুক্তি। বিদায়ের ঠিক আগ মুহূর্তে সম্পাদিত চুক্তিতে মার্কিন কোম্পানি বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বাধ্যবাধকতা থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ইউরোপীয় কোম্পানি এয়ারবাসের সঙ্গে উড়োজাহাজ কেনার প্রাথমিক আলোচনা হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। এখন তা বাদ দিয়ে বোয়িং কেনার সিদ্ধান্তে ইউরোপীয় ইউনিয়ন অসন্তুষ্ট বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনার সিদ্ধান্ত নেওয়ায় অসন্তোষ জানিয়ে এই সপ্তাহে বাংলাদেশের নতুন বাণিজ্য মন্ত্রীকে চিঠি পাঠিয়েছে ইইউ। তাদের কোম্পানিকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্রকে বেছে নেওয়া দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে চিঠিতে উল্লেখ করা হয়। উড়োজাহাজ কেনার এই সিদ্ধান্ত দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তির অগ্রগতি এবং বিশেষ করে জিএসপি প্লাস সুবিধা নিয়ে চলমান আলোচনার পরিবেশকে প্রভাবিত করতে পারে এমন ইঙ্গিত দিয়েছে ইইউ। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারের প্রচেষ্টা, অন্যদিকে ইইউর মতো বড় বাণিজ্য অংশীদারের অসন্তোষ। বিপরীতমুখী দুই বাস্তবতার মধ্যে জাতীয় স্বার্থ রক্ষা করে কৌশল নির্ধারণ নীতি নির্ধারকদের জন্য বড় চ্যালেঞ্জ। ইইউ বাংলাদেশের অন্যতম বৃহৎ রপ্তানি বাজার। ইউরোপীয় ব্লকের অন্তর্ভুক্ত ফ্রান্সের জায়ান্ট কোম্পানি এয়ারবাস দীর্ঘদিন ধরেই বাংলাদেশের উড়োজাহাজ ক্রয়ের আলোচনায় ছিল, কিন্তু সেই প্রক্রিয়া স্থগিত রেখে তুলনামূলক ছোট বাজার যুক্তরাষ্ট্রকে বেছে নেওয়া হলো। এই পরিস্থিতি এমন এক সময়ে সৃষ্টি হলো যখন জিএসপি প্লাস সুবিধা পাওয়া নিয়ে বাংলাদেশ ইইউর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। জিএসপি প্লাস সুবিধা পেলে শুল্কমুক্ত প্রবেশাধিকার সহ নানা বাণিজ্যিক সুবিধা পাওয়া যাবে, যা বাংলাদেশের রপ্তানি খাত বিশেষত তৈরি পোশাক শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া ইইউর সঙ্গে এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সে আলোচনায়ও ভাটা পড়বে। ফলে উড়োজাহাজ কেনার এই সিদ্ধান্ত কেবল পরিবহন খাতের বিষয় নয়, বরং বৃহত্তর বাণিজ্য কৌশল ও কূটনৈতিক ভারসাম্যের প্রশ্নও তুলে ধরছে। এ বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান জাতীয় অর্থনীতিকে বলেন, এ ধরনের ঘটনা প্রত্যাশিতই ছিল। সরকারের ক্ষমতা ছাড়ার 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপনীয় চুক্তি করা হয়েছে, যা কোনোভাবেই সঠিক হয়নি। সেই চুক্তিতে কি আছে আমরা তাও জানি না। মোস্তাফিজুর রহমানের মতে, ইইউ বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করার আগে এ বিষয়টি কৌশলগতভাবে বিবেচনায় রাখা দরকার ছিল। গত বছর ফেব্রুয়ারিতে পারস্পরিক শুল্ক হিসেবে বাংলাদেশের জন্য 35% শুল্ক নির্ধারণ করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এরপর আলোচনার মাধ্যমে শুল্ক 20% নামিয়ে আনা হয়। পরে বোয়িং কেনা সহ তেল, এলএনজি আমদানির প্রতিশ্রুতি দিয়ে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশের জন্য 19% শুল্ক নির্ধারণ করা হয়। কিন্তু গত মাসে ট্রাম্পের সেই পারস্পরিক শুল্ক যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের রায়ে বাতিল হয়েছে। এরপর ট্রাম্প প্রশাসন সার্বজনীন 10% শুল্ক নির্ধারণ করেছে। তবে শুল্ক বাতিল হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। জানা গেছে, ইউরোপ না আমেরিকা কার কাছ থেকে উড়োজাহাজ কিনবে বাংলাদেশ তা নিয়ে অনেক টানা হেঁচড়ার পর অবশেষে বোয়িং কেনার সিদ্ধান্ত নেয় বিমান পরিচালনা পর্ষদ। গত জানুয়ারিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদে 14টি বোয়িং কেনার নীতিগত সিদ্ধান্ত নেয় বলে কোম্পানির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বশরা ইসলাম জানান। চুক্তি অনুযায়ী বিমান বাংলাদেশের জন্য বোয়িংয়ের কাছ থেকে 30,000 থেকে 35,000 কোটি টাকা মূল্যের 14টি উড়োজাহাজ কিনবে সরকার। পুরো অর্থ পরিশোধে 20 বছর পর্যন্ত সময় লাগতে পারে। সে হিসাবে বছরে প্রায় 1,500 কোটি থেকে 2,000 কোটি টাকা পরিশোধ করতে হতে পারে বাংলাদেশকে।